দর্শক, আপনারা আমাকে দেখছেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজশাহীর বাগমারা তাহেরপুরে। এখানে আমরা দেখতে পেয়েছি যে বাগমারা যিনি ইওনো তার অপসারণের দাবিতে তারা মানববন্ধন করছে। এখানকার আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে বাগমারার পতিত সরকারের দোসর ফ্যাসিবাদের গডফাদার ভূমিদস্য পুনর্বাসনের মূল হোতা 2024 সালের চেতনা বিরোধী ও তাহেরপুর কলেজের প্রতি বিনাশময় আচরণ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ মাহবুল ইসলামের অপসারণের দাবিতে এখানে প্রতিবাদ ও মানববন্ধন করছে। এখানে দেখতে পেয়েছি যে এখানে যারা আয়োজন হচ্ছে অত্র এলাকার সচেতন নাগরিক, ব্যবসায়ী মহল, অভিভাবক, ছাত্রছাত্রী ও শিক্ষক সহ কর্মচারীবৃন্দরা সকলে মিলে এখানে বাগমারার যিনি ইওনো মহোদয় আছে তার অপসারণের দাবিতে তারা মানববন্ধন করছে। আমরা এখানে সরাসরি চলে যাব তাদের কাছে, তারা কি বলছে শুনবো। আপনি বলবেন যে আজকে আপনারা কেন মানববন্ধন করছেন? আজকে আমরা মানববন্ধন করছি এই তাহিরপুর কলেজের সম্পদ রক্ষার জন্য। আজকে প্রত্যেকটা স্টুডেন্ট প্লাস শিক্ষক ম্যাডাম এলাকাবাসী সবাইকে নিয়ে আজকে মাঠে নামতে হয়েছে আমাদের তাহিরপুর কলেজের সম্পদ রক্ষা করার জন্য। দর্শক শুনছিলেন, আমরা একজন শিক্ষিকার সাথে কথা বলছিলাম, আমরা আরো একজনের সঙ্গে কথা বলবো। বলবেন যে আপনাদের অভিযোগ কি? আমাদের অভিযোগ, বাগমারা উপজেলার নির্বাহী পরিচালক যিনি মাহবুর রহমান, ইনি অন্যায়ভাবে কলেজের জমি দখল করতে চান এবং বিভিন্নভাবে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠিত করতে চান। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব, তারা 2024 সালে 5 আগস্টে বহুত রক্ত ত্যাগের বিনিময়ে এই দেশ স্বাধীন করা হয়েছে, কিন্তু বাংলাদেশের সকল থানা উপজেলা থেকে প্রশাসনকে অপসারণ করে বিভিন্ন জায়গায় বদলি করা হলেও তাহেরপুর তথা বাগমারা উপজেলা থেকে এই ইওনো সাহেবকে কেন বদলি করা হয় না, কিসের স্বার্থে বদলি করা হয় না? অনেক পুলিশ অফিসার আছে যারা আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠিত করার অব্যাহত চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসাবে আজকে ইওনো সাহেব তিনি আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব হিসাবে পালন করছেন। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করব এবং বিভাগীয় কমিশনারের দৃষ্টি আকর্ষণ করছি, যেটাকে অপসারণ করে এবং তদন্ত ভিত্তিক তাকে অপসারণ করে এখানে পুনরায় একটি স্বচ্ছ প্রশাসন নিয়োগ দিয়ে তাহেরপুরের কলেজ জমি রক্ষার সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এই আহ্বান রাখছি আমরা। আসলে আপনাদের অভিযোগ কি একটু বলবেন? আমাদের অভিযোগ, তাহেরপুর ডিগ্রি কলেজের যে জমি জমা তিনি শ্রী রাজা কংস নারায়ণ সাহেব যখন এখান থেকে চলে যায়, যাওয়ার পরে যে সম্পদগুলো থাকে এই সম্পদগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব আজ 50-60 বছর যাবৎ তাহেরপুর ডিগ্রি কলেজ করছে। হঠাৎ করে তাহেরপুরের জন্য একটি তথাকথিত নির্বাচনের মাধ্যমে একটি এমপি বা মেয়র তৈরি হয়। এই মেয়র তৈরি হওয়ার পরে যে সরকারের যে স্বৈরাচারী প্রশাসনের মাধ্যমে এই জমিগুলো বিভিন্ন কায়দায় দখল করার পরে যখন 2024 সালে দেশ স্বাধীন হওয়ার পরে আমরা ওই ইওনো সাহেবের সাথে তাহেরপুরবাসী 2-3 বার ইওনো সাহেব তাহেরপুরে আসেন এই যে ভূমিগুলো তদারকি করার জন্য। আমরা বলি এই ভূমিগুলো তাহেরপুর ডিগ্রি কলেজ সেই পুরুষ আমূল থেকে তারা রক্ষণাবেক্ষণ দেখাশোনা করছেন। তিনাকে বলার পরে বলে আমি সুব্যবস্থা করব, কিন্তু সুব্যবস্থা না করে তিনি সুকৌশলে। ধন্যবাদ আপনাকে। আমরা আরো একজনের সঙ্গে কথা বলবো। আপনারা বলবেন যে আজকে এই মানববন্ধনে আপনারা কেন দাঁড়িয়েছেন? আমরা ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে এবং আজকের এই শান্তিপূর্ণ প্রতিবাদ এবং মানববন্ধন কর্মসূচি তাহেরপুর কলেজ কর্তৃক অত্র এলাকার জনসাধারণ নিয়ে করেছি এবং এই প্রতিবাদ এবং মানববন্ধনের মাধ্যমে যদি কোনো কাজ না হয় আমরা এর পরবর্তীতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। ধন্যবাদ। দর্শক শুনছিলেন, আমরা আরো একজনের সঙ্গে কথা বলছিলাম। এখানে মানববন্ধনে কিন্তু শত শত মানুষ জড়ো হয়েছে। আমরা আরো একজনের সঙ্গে কথা বলবো। আপনি বলবেন যে আপনাদের অভিযোগ কি? আমাদের অভিযোগ, 1967 সালে তাহেরপুর কলেজ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে 1967 সালে তাহেরপুর কলেজ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে রাজা কংস নারায়ণের রেখে যাওয়া যে সম্পদগুলো, এই সম্পত্তিগুলো তদন্তকাল সরকারের প্রচেষ্টায় তখন এই তাহেরপুর কলেজের নামে একবারে চেক কেটে দেওয়া হয়। সেই সম্পদগুলো তখন থেকে সম্পত্তিগুলো অদ্যাবধি মানে এই আওয়ামী লীগ সরকারের এই কর্মকাণ্ডগুলো চালার আগ পর্যন্ত তাহেরপুর কলেজেরই ভোগ দখলে এবং খাজনা চেক ডিসিআর এসব কাটে ভোগ দখল করেছিল। অথচ এই সম্পদগুলো আস্তে আস্তে দিনে দিনে ক্ষমতার অপব্যবহার করে দখল করে এই কলেজের সম্পদ মাঠের পার্শ্ব দিয়ে মার্কেট করে কলেজ থেকে তারা জবরদখল করে নিজের বিভিন্ন নামে তারা নিয়ে নেয়। ইভেন্টস এই কলেজের
প্রিন্সিপালের বাসভবন বলে আমরা ছোটবেলার থেকে দেখে আসছি, এখানে প্রিন্সিপালের বাসভবন, যে প্রিন্সিপাল আসবেন এই কলেজের তিনি সেই বাসভবনে থাকবেন। সেই বাসভবনে একজন প্রিন্সিপাল 35 বছর প্রিন্সিপাল দায়িত্ব পালন করে গেছিল, ওই বাসভবনে থাকে। হঠাৎ করে এই বিগত সরকারের এই যে শেষের দিকে এসে ওই বিল্ডিংটা ভাঙ্গিয়ে গুড়িয়ে তারা দখল করার জন্য পায়তারা করেছে এবং সেই সমস্ত কাজে বর্তমান টিওনো মহোদয় উনি ইন্ধন যোগাচ্ছেন, উনি ওই পক্ষ অবলম্বন করেছেন। এরই প্রতিবাদে আমরা মানববন্ধন করি। দর্শক শুনছিলেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়েছিলাম রাজশাহী বাগমারা তাহেরপুরে। এখানে তারা এই বাগমারার যিনি ইওনো উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন ইওনো মাহবুবুর রহমান, তার অপসারণের দাবিতেই এখানে তারা মানববন্ধন করছিল। দর্শক, এই ছিল রাজশাহীর বাগমারার তাহেরপুর থেকে সর্বশেষ খবর।